চেম্বারে লাইন দিয়ে বসে রোগীরা আর হাসি মুখে একের পর এক রোগী দেখে চলেছেন ডাক্তারবাবু। রোগী দেখতে দেখতে হঠাৎ করে কানে আসে তার বাবা আর বেঁচে নেই। খবরটা শোনার পর মন ভারাক্রান্ত হয়ে পড়ে। তবে নিজের কর্তব্য থেকে এক পাও সরে আসেননি তিনি। কর্তব্যে অবিচল থেকে ডাক্তারবাবুর পিতৃবিয়োগের খবর রোগীদের বুঝতে না দিয়ে সমস্ত রোগী দেখে তারপরই বাড়ি ফেরেন ডাক্তারবাবু। তারপর বাবার দেহ নিয়ে শ্মশানের দিকে যাত্রা করেন। এই ঘটনায় ডাক্তারবাবুর কাজের প্রতি কর্তব্য জ্ঞান বোধ দেখে সবাই একেবারে হতবাক হয়ে গেছেন। যে ডাক্তারের কথা আমরা বলছি তার নাম শিবাশিস ব্যানার্জি। হুগলির চুঁচুড়ার ইমাম বাজারের একজন স্বনামধন্য ব্যতিক্রমী ডাক্তার তিনি। কেন ব্যতিক্রমী বললাম জানেন? শিবাশিস বাবু রাত জেগে রোগী দেখেন। তার চিকিৎসায় বহু মানুষ সুস্থ হয়ে উঠেছেন, তাই দূর দূরান্ত থেকে রোগীরা আসে তার কাছে। শুধু হুগলি নয়, আশেপাশের বহু জেলা থেকে রোগী তার কাছে আসে। শুক্রবার সকালে তার বৃদ্ধ বাবা তাপস ব্যানার্জি দীর্ঘদিন রোগভোগের পর মারা যান। সে সময় দূর দূরান্ত থেকে আসা রোগীরা ডাক্তারের কাছে সকাল থেকে এসে ভিড় করেছিলেন ডাক্তার দেখানোর জন্য চেম্বারের বাইরে। বৃষ্টি মাথায় নিয়েও এসেছিলেন অনেকে। ফিরে গেলে তাদের ভোগান্তি হবে, তাই ডাক্তার হিসেবে রোগীদের কথা ভেবে বাবার দেহ বাড়িতে রেখে আগে ছুটে যান চেম্বারে। এরপর সারা বেলা চেম্বারে রোগী দেখেন। একের পর এক রোগী দেখে যান ডাক্তারবাবু। তার এই কর্তব্যপরায়ণতা দেখে বনফুলে লেখা উত্তম কুমারের অগ্নিশ্বর সিনেমার কথা মনে করিয়ে দেয়। ছবিতে উত্তম কুমারকে ডাক্তার অগ্নিশ্বর মুখার্জির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল, যিনি সমাজের অবক্ষয় রোধে এবং নৈতিকতার জন্য লড়াই করেছিলেন। সেই অগ্নিশ্বরের প্রতিচ্ছবি দেখা গেল শিবাশিস ব্যানার্জির কাজে। রোগী দেখা শেষ করে তারপর বাবার দেহ সৎকার করে তারপর তিনি সব কাজ সারলেন। ডাক্তারবাবুর এমন দায়িত্ব জ্ঞান দেখে সবাই ধন্য ধন্য করছেন। ডাক্তার শিবাশিস ব্যানার্জিকে বিভিন্ন সামাজিক কাজেও দেখা যায়। কি বলছেন স্থানীয় বাসিন্দা রামদুলাল সরকার, শুনবো। আপনারা সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডক্টর শিবাশিস ব্যানার্জি হাসি মুখে পরিষেবা দেয়। আমি রাত্রিবেলা 3:30টায় এসে দেখেছি, তখনও হাসি মুখেও পরিষেবা দিচ্ছি। বেলা 2টোর সময় এসেছি, তখনও হাসি মুখে। সকালবেলা 10টার সময় তখনও হাসি মুখে। ও নির্লিপ্তভাবে এটাকে ও সেবা হিসেবে ধরে নিয়েছে। পয়সা করি আগে তো খুবই কম নিতই না, এখন তাও কিছু পয়সাটা ওর কাছে কোনো ভ্যালুয়েবল নয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ওষুধ দিয়ে যায়, অনেকের কাছে পয়সাই নেয়নি। আজকালকার যুগে এইরকম ডাক্তার পাওয়া অতি বিরল। এবং আমার তো একটা দাবি, এটা আপনারা বলতে পারেন যে ওর মতো ডাক্তারকে ওর পরিষেবার জন্য পার ডে বোধহয় 1000-এর উপর পেশেন্ট দেখে, এই ধরনের ডাক্তারের জন্য পদ্মভূষণ পুরস্কার পাওয়া খুবই জরুরি। আমি এটা দাবি করছি, এটা চুঁচুড়াবাসীর পক্ষ থেকে। মানে কি বলবেন, ডাক্তারের ক্ষেত্রে অনেক সময় অনেক অভিযোগ থাকে, কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা। ডাক্তার শিবাশিসের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, সাধারণ মানুষ হাসি মুখে মেনে নেয়। কেউ 5 ঘন্টা বসে আছে, কেউ 4 ঘন্টা বসে আছে, কেউ 6 ঘন্টা বসে আছে, তারা হাসি মুখে। তো এরকম যদি ডাক্তার হতো তাহলে তো অভিযোগ কেউ করতো। কারো মুখে আমি কোনো অভিযোগ, আমি তো অনেকবারই এসেছি এখানে, অনেক দিন ধরে আসছি, কারো মুখে কোনো রকম অভিযোগ পাইনি এবং বাইরেও কোনো অভিযোগ পাইনি। রোগীকে যাতে হ্যারাস না হতে হয় তার জন্য বাবার মৃত্যুর পরেও সে পেশেন্ট দেখেছে। একদম তাই, একদম তাই। এটাই কি এখনও আমি নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দিয়ে গেছে। যতক্ষণ বাবার ডেড বডি না নিয়ে যাওয়া হয়েছে ততক্ষণও পর্যন্ত পরিষেবা দিয়েছে। এটা আমার কাছে একটা সত্যিই বিরল। এটা কি এরকম ডাক্তার দেখিনি আমি আমার জীবনে, এরকম যে বাবার নিজের ডেড বডি রেখে এসে এখানে ডাক্তার দেখে। একদম একদম তাই। এবং অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও ভালো করেছে। ও ক্যান্সারের পেশেন্ট, সিরাইসিস, আমার নিজের বোনেরই সিরাইসিস হয়েছে, তার ট্রিটমেন্ট করেছে, অনেকখানি ভালো আছে সেই ট্রিটমেন্টে। অভিযোগ তো দূরের কথা, এরকম ডাক্তার পাওয়া সত্যি দুষ্কর ব্যাপার। কি চাইছেন সমাজে এরকম ডাক্তার? সমাজ এরকম লোক ওনাকে দেখে উদ্বুদ্ধ হোক, এগিয়ে আসুন, ওনার মতো আচরণ করুন। চুঁচুড়া পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, অনেক গরিব মানুষ ডাক্তারবাবুর কাছে আসেন। রাত 2-3টে পর্যন্ত বসে থাকেন রোগীরা। যে যা সামর্থ্য দেয়, কোনো চাহিদা নেই। ভালো চিকিৎসা পান বলেই সবাই তার কাছে ছুটে ছুটে আসে। এমন ডাক্তারবাবুর জন্য আমরা গর্ববোধ করি। কি বলছেন কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, শুনবো। আমরা চুঁচুড়াবাসী হিসেবে গর্বিত, এরকম একজন ডাক্তারবাবুকে আমরা চুঁচুড়াবাসী পেয়েছি। চুঁচুড়া কেন, চুঁচুড়ার বাইরে জেলার বাইরেরও বহু মানুষ
ডাক্তারবাবুর দ্বারা উপকৃত, যিনি সকাল থেকে রাত অবধি ভোর 3টে 3:30 অবধিও শুধু রুগী দেখার জন্য বসে থাকে। চাহিদা ডাক্তারবাবুর কিছু নেই, যে যেমনভাবে পারে আর কি দেয়। আমাদেরও, আমি বিশেষভাবে ডাক্তারবাবুকে দীর্ঘদিন ধরে জানি। আমি আরোগ্যতে ডাক্তারবাবু একটা ক্যাম্প করেন দীর্ঘদিন ধরে, সেটা বিনা পয়সায় পেশেন্ট দেখতেন। প্লাস ডাক্তারবাবু আমাদের আরোগ্যতে আবাসিক আছে, তাদের প্রত্যেক মাসে রুটিন মাফিক গিয়ে নিজে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে 42 জন মানুষের চেক আপ করা, তাদের ওষুধ আবার বুঝিয়ে পাঠিয়ে দেওয়া, 10 পয়সাও নেয় না বিনিময়। শুধু তো সেই কারণে না, বাচ্চা থেকে বড় সবার ডাক্তারবাবু আমাদের শ্বশুরঘরে অত্যন্ত সবার প্রিয় মানুষ। তারই বাবা গর্বিত সন্তান শিবাশিস ব্যানার্জি, তারই বাবা তাপস ব্যানার্জি, শ্রদ্ধেয় আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ। উনিও খুব ভালো মানুষ ছিল। উনি আজকে সকালেই আমাদের ইউরোপে মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। উনি যে শক্তি ডাক্তারবাবুকে দিয়ে এসছেন, যে উৎসাহ ডাক্তারবাবুকে দিয়ে এসছেন, প্রতিটি পিতা যেন তার সন্তানদের এই উৎসাহ এবং সাহস যোগান, যাতে মানুষের কাজে লাগতে পারে। ডাক্তারবাবু আজকে আমাদের শহরবাসীর কাছে অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ। তার বাবার এই চলে যাওয়াটা হয়তো আমাদের কাছে বেদনাদায়ক, পরিবারের কাছে বেদনাদায়ক। যেখানেই থাকুক উনি আরও শক্তি দিক, ডাক্তারবাবুকে দিক, ডাক্তারবাবুর পরিবারকে দিক, যাতে ওরা সুন্দরভাবে থাকে। আর এইভাবেই যেন ডাক্তারবাবু থাকে। আপনি একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালান, সেখানে অনেক সময় আপনি মানবিকতার কথা তোলেন। সেক্ষেত্রে আজকের এই মানবিক রূপটা কীভাবে দেখছেন? আমাদের সঙ্গে তো মিলে যায় ডাক্তারবাবুর কাজকর্ম। ডাক্তারবাবু বললাম কি, প্রত্যেক মাসে আমাদের যারা আবাসিকরা আছেন, অসহায় মানুষ যারা আছেন আরোগ্যতে আবাসিক হিসাবে 42 জন মানুষ, তাদের প্রতি মাসে উনি রুটিন মাফিক চেক আপে যান, নিজে যান। আসতে পারার মতনও 2-1 পেশেন্ট আছে, কিন্তু উনি চায় না। উনি বলে আমি নিজে গিয়েই করবো। প্রত্যেক মাসে যান, ওনারা আমাদের সহযোগিতা করেন। আমাদের রূপা সরকার, আমাদের সদস্যা সুতপা রায়, আমাদের রীতা গাঙ্গুলি, শিক্ষা দত্ত, এরা সহযোগিতা করেন। কিন্তু উনি নিজে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে সমস্ত পেশেন্টদের খুঁটিনাটি জেনে তাদের ওষুধ বুঝিয়ে আবার তার নিজের স্টাফদের দিয়ে পাঠিয়ে দেওয়া, এটা আমাদের কাছে একটা আলাদা আর কি বলবো, শ্রদ্ধার। কি মনে করছেন এই ধরনের ডাক্তার আরও প্রয়োজন সমাজের বুকে ডাক্তারবাবু দুটো মানুষ খুব প্রয়োজন। ডাক্তারের কাছে মানুষ কখন যায়, ডাক্তারের কথায় ব্যবহারে মানুষ ভুলে যায়। ডাক্তারবাবু আজ থেকে ধরুন 4-5 বছর আগে কোনো পেশেন্টকে দেখেছেন, আজকে আবার আসলো 5 বছর বাদে, ডাক্তারবাবুর নামটা মনে আছে, কী রোগের জন্য এসেছিল সেটাও ডাক্তারবাবু মনে আছে। মানুষ তো এটাই চায় যে একজন প্রকৃত ডাক্তার যে মানব দরদি হবে, উনি প্রকৃত মানব দরদি একজন ডাক্তার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।